আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কিসের উপর বিশ্বাস করতে হবে? গায়বের উপর বিশ্বাস করতে হবে। কিসের উপর বলেন? এই গায়বের উপর বিশ্বাস করা, অদৃশ্য শক্তির উপর আল্লাহ একজন আছে, এই কথার উপর বিশ্বাস করার নাম হইল ঈমান। ঈমান কাকে বলে? অদৃশ্য গায়বের প্রতি বিশ্বাস করা, মালিক একজন আছে, এটার নাম হইল কি বলেন? ঈমান। যে ব্যক্তি এই গায়বের উপর বিশ্বাস করবে তো আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সুগম করে দিবেন। যে ব্যক্তি অদৃশ্যের উপর বিশ্বাস করবে আল্লাহ তাআলা তার দুনিয়াও সুন্দর করে দিবেন। হযরত মূসা আলাইহিস সালাম নাম শুনছেন কিনা বলেন? হযরত মূসা আলাইহিস সালামের আম্মা জান, হযরত মূসা আলাইহিস সালাম যখন নাকি ভূমিষ্ঠ হয়েছে তো ফেরাউনের ফয়সালা হয়েছে এই যারা নতুন নবজাতক আসবে এরা ফেরাউনের মস্তককে ধ্বংস করে দিবে, সুতরাং নবজাতক সবগুলারে কতল করতে হবে। সবগুলারে কতল করে এখন পরামর্শ দেয় মন্ত্রী পরিষদে, সবগুলাকে যদি কতল করেন কাজ করবার লোক পাওয়া যাবে না। তো পরামর্শ কি? পরামর্শ হইল 1 বছরের বাচ্চাগুলাকে রাখতে হবে, আরেক বছরগুলাকে হত্যা করতে হবে। যেই বছরের বাচ্চাগুলাকে রাখছে ওই বছরে জন্মগ্রহণ করছে হযরত হারুন আলাইহিস সালাম। যেই বছরে বাচ্চাগুলাকে হত্যা করবে ওই বছর হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে। হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে হযরত মূসা আলাইহিস সালামকে হযরত মূসা আলাইহিস সালামের আম্মা কি করবে পেরেশান হয়ে গেছে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের মায়ের জেহানের মধ্যে এলকা করছে, ডালছে, দিছে, ওহী প্রেরণ করছে, যেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের উপর মধ্যে লিখছেন। আল্লাহ তাআলার ওই বান্দি এই ওহীর উপরে বিশ্বাস করছে, গায়বের উপর বিশ্বাস করছে। তো আল্লাহ তাআলা কেমন করছে দেখেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরজি ফাইযা খিফতি আলাইহি ফালকি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। মূসা আলাইহিস সালামের আম্মা জানকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে খেতাব করে বলতেছেন, হে মূসার মা, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা, হে মূসার মা, তোমার যে বাচ্চাটা হইছে এই বাচ্চাটারে একটা কাঠনের ভিতর ভরিয়া তুমি নদীর মধ্যে ছাড়ি দাও। ছাড়ি দিলে তুমি মনে রাখিও আমার এটার উপর যদি বিশ্বাস রাখতে পারো তোমার এই ছেলেকে আমি আবার তোমার কাছে ফিরাই দিব এবং তোমার এই ছেলেকে আমি রাসূল বানাবো। কি বানাবো? রাসূল বানাবো। হযরত মূসা আলাইহিস সালামের আম্মা এই গায়েবের উপর বিশ্বাস করছে। বিশ্বাস করিয়া হযরত মূসা আলাইহিস সালামকে প্যাকেট করিয়া নদীতে ছাড়ে দিয়েছে। নদীতে ছাড়ি দেওয়ার পরে মূসা আলাইহিস সালামের আম্মা যাইয়া ওই মূসা আলাইহিস সালাম যাইয়া ফেরাউনের ঘাটে ভিড়ছে। কোথায় ভিড়ছে বলেন? ফেরাউনের ঘাটে ভিড়ছে। ফেরাউনের ঘাটে ভিড়ার পরে কি হইল? ফেরাউনের স্ত্রী পাইলো, বান্দি পাইলো, নিয়ে আসলো। ফেরাউন বললে এই বাচ্চা কোত্থেকে আইলো? ফেরাউনেরও মায়া লাগে গেল। এরপরে এই বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে। নবজাতক বাচ্চা কি খাওয়ানো লাগবে বলেন? দুধ খাওয়ানো লাগবে। যখন দুধ খাওয়াবে, কোন মহিলার দুধ খায় না। হযরত মূসা আলাইহিস সালামের আম্মা মূসা আলাইহিস সালামের বোনকে পাঠাইছে। বনে যাইয়া বলে আমার কাছে একজন মহিলা আছে, ওই মহিলার দুধ যদি পান করানো হয় তাহলে খাবে। তো বলে মহিলাকে নিয়ে আসো। হযরত মূসা আলাইহিস সালামের বোন মূসা আলাইহিস সালামের আম্মাকে নিয়ে আসছে। আনার পরে মূসা আলাইহিস সালামের আম্মার দুধ মূসা আলাইহিস সালাম খায়। বলেন সুবহানাল্লাহ। এখন মূসা আলাইহিস সালাম বলে আমি এই বাড়িতে থাকিয়ে দুধ খাওয়াইতে পারব না, তো কি করতে হবে? আমি আমার বাড়িতে চলে যাবো। তাহলে এই বাচ্চার কি অবস্থা হবে? কোনো মহিলা তো দুধ খায় না। তো ফেরাউন বলে ঠিক আছে, তুমি এই বাচ্চাকে তোমার বাড়িতে নিয়ে যাও। কোথায় নিয়ে যেতে বলছে? তোমার বাড়িতে নিয়ে যাও। তুমি এই বাচ্চা যে পালন করিবা এজন্য তোমার খরচ এবং এই বাচ্চার যত খরচ তোমার ব্যাপারে খবর দিছে এই মেয়েটা, ওই মেয়ের খরচ সব তোমাদের ফুল ফ্যামিলির খরচ রাষ্ট্রীয় কোষাগার থেকে, ফেরাউনের কোষাগার থেকে দেওয়া হবে। এখন বলেন মূসা আলাইহিস সালামের আম্মা গায়েবের উপর ওহীর উপর যখন নাকি বিশ্বাস করছে, বিশ্বাস করার পরে যেই বাচ্চাকে ফেরাউন হত্যা করার কথা ছিল ওই বাচ্চাকে মূসা আলাইহিস সালাম তো দুধের ব্যবস্থা করে দিছে, খাওয়ার ব্যবস্থা করে দিছে। ওই বাচ্চাকে মূসা আলাইহিস সালামের আম্মা খাওয়াইবে, অর্থাৎ মা ছেলেকে খাওয়াইবে সরকারিভাবে। মায়েরও বাতার ব্যবস্থা হয়ে গেছে। এটা হইলো গায়েবের উপর বিশ্বাস করার ফল। কিসের উপর বলেন? গায়েবের উপর বিশ্বাস করছে, ঈমান আনছে। কথা বুঝছেন কিনা?
এরপর আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আরেক আয়াতের মধ্যে কিছু আয়াতের পরে বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালিতা'লামা আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। মুসা আলাইহিস সালামের মা আমার এই কথার উপর বিশ্বাস করছে, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা হক, এজন্য আমি এটা প্রমাণ করে দিচ্ছি। কথা বুঝছেন কিনা? সময় কম, এজন্য সংক্ষেপে কথা বলি। তাহলে গায়েবের উপরে যদি বিশ্বাস করে, যে বাচ্চা হত্যা হওয়ার কথা ছিল, আল্লাহর উপরে যদি বিশ্বাস করে যে বাচ্চা হত্যা হওয়ার কথা ছিল, ওই বাচ্চা তো হত্যা হয় না, ওই বাচ্চার মা সরকারি ভাতা পাইয়া যে হত্যা করার কথা ছিল তার থেকে উল্টা বেতন পায়। কারণ কি? ঈমান। বলেন না কি? গায়েবের উপর বিশ্বাস করছে। কিসের উপর বিশ্বাস করছে বলেন? গায়েবের উপর বিশ্বাস করার কারণে মুসা আলাইহিস সালামের আম্মার মুসা আলাইহিস সালামের এই অবস্থা হয়েছে। মেরে ভাইও, হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা সকলে জানেন, আমি একটু করে বলি। হযরত মুসা আলাইহিস সালামকে যখন নাকি জাদুকরেরা অনেকগুলো সাপ নিয়ে আসছে, মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি ছিল। কি ছিল বলেন? লাঠি ছিল। হযরত মুসা আলাইহিস সালাম এই লাঠি দেখিয়া কাজ হইল এই লাঠিটা শক্ত করে ধরা, কিন্তু আল্লাহ তাআলা গায়েব থেকে আদেশ দিছে, গায়েব তোমার লাঠিটা ছেড়ে দাও। আপনার সামনে যদি কিছু সাপ থাকে, আপনি লাঠি ছেড়ে দিবেন নাকি লাঠি মজবুত করে ধরবেন? লাঠি মজবুত করে ধরার কথা। মুসা আলাইহিস সালামকে গায়েব থেকে বলতেছে লাঠি ছাড়াও। মুসা আলাইহিস সালাম গায়েবের উপর বিশ্বাস করছে, ঈমান রাখছে, লাঠি ছাড়ছে, ওই লাঠি সাপ হইয়া তামাম সাপগুলোকে খেয়ে ফেলছে। মুসা আলাইহিস সালামকে ফেরাউন দৌড়াইতেছে, সামনে নদী। মুসা আলাইহিস সালাম দেখতো যে পিছনে ফেরাউনের লস্করেরা আসতেছে, সামনে লাঠি, সামনে নদী, পিছনে শত্রু, হাতে একটা লাঠি। এখন কাজ হইল এই লাঠিটাকে শক্ত করিয়া ধরিয়া পিছনে যে শত্রুরা আসতেছে এদেরকে প্রতিহত করা। গায়েবে বলে না, ঈমানে বলে না, ওহী বলে না, এটা না, তোমার এই লাঠি তুমি শক্ত করে ধরার দরকার নাই, তুমি এই লাঠি দিয়া পানিতে বাইরাও। পানিতে বাইরে দিছে আল্লাহ তাআলা, ইসজিব বিআসাকাল বাহর, বাহারের মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। গায়েবের উপর বিশ্বাস। একটু সামনে গেছে, নদী পার হয়ে গেছে, লম্বা কাহিনী। যখন নাকি ময়দানে আসছে, পানির কোনো ব্যবস্থা নেই, 12 গোত্র পানি খাইতে হবে, কি করবে? কোনো অবস্থা নাই। এখন হাতের মধ্যে একটা লাঠি আছে, মনে চাই এই লাঠি দিয়া কুড়িয়া কুড়িয়া মাটির থেকে পানি বাইর করি। আল্লাহ বলে না, গায়েব বলে না, ওহী বলে না, এটা না, তোমার যে লাঠি আছে শেষ সম্বল, এই সম্বল দিয়া পাথরের মধ্যে ওয়াজিব বিআসাকাল হাজার, হাজারের মধ্যে পাথরের মধ্যে বাড়ি মারো। তো বাড়ি মারছে, আল্লাহ তাআলা 12টা পানির রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। এটা হলো গায়েবের উপর বিশ্বাস। কিসের উপর বিশ্বাস? এই গায়েবের উপর বিশ্বাস করার ক্ষেত্রে আমাদের ভুল হয়। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাম পাঠাইছেন। সর্বশেষ যে নবীকে পাঠাইছেন, এই নবীর নাম কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে আল্লাহ তাআলা শুধু নবী পাঠাইছেন এরকম নয়, বরঞ্চ একটা গাইড দিবেন। কি দিবেন বলেন? গাইডলাইন দিবেন, একটা সংবিধান দিবেন। এই সংবিধানের নাম কি বলেন? আল কোরআন। বলেন না, বলতে কি ভয় পান? সংবিধান আল কোরআন হক, এটা চান আপনারা সবাই? এটা যদি হয়ে যায় সংবিধান আল কোরআন, তো এ ফাটি বলেন, এ ফাটি বুঝেন তো? বুঝেন না? বুঝেন। এ ফাটিও বুঝেন, আরেকটা আছে বি ফাটি, আছে কিনা? এ ফাটি, বি ফাটি, সি ফাটি, জে ফাটি, তারপরে জেড ফাটি, যত ফাটি আছে, এইচ ফাটি, সমস্ত ফাটির জন্য যদি কোরআন সংবিধান হয় তাহলে সবাই নিরাপদে থাকবে। আর যদি কোরআন সংবিধান না হয়, তখন যখন এ ফাটি ক্ষমতায় আসবে, বি ফাটি ফালাইবে, বি ফাটি ক্ষমতায় আসছে, এ ফাটি ফালাইবে। কোরআন সংবিধান না হওয়ার কারণে, কোরআন সংবিধান হইলে সমস্ত ফাটিরা একসাথে বসে থাকতে পারবে। কথা বুঝেন নাই? তখন একজন সভাপতি হবে, একজন সেক্রেটারি হবে, কোনো বিরোধ নাই। আর যখন কোরআনের সংবিধান হবে না, তো সভাপতি আর সেক্রেটারি নিয়ে টানা হেঁচড়া হয় কিনা বলেন? হ্যাঁ, ওই দিকে আমরা না যাই। তবে মনে রাখতে হবে, কোরআনকে সংবিধান করলে সবাই ভালো। মেরে ভাইও, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা একটা কোরআন দিছে যাতে আল্লাহর ওহীর এলেমকে, ওহীর মাধ্যমে আল্লাহকে চিনতে যাতে আমরা ভুল না করি। ওই সংবিধানটার নাম হলো কি বলেন? কোরআন। কোরআনের একটি আয়াত
ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে দুনিয়ার যত বিষয় আছে সমস্ত বিষয়ের সমাধান কে করছেন বলেন? আল্লাহ তাআলা করছেন। কিভাবে করছেন? কোরআনের মাধ্যমে মানুষকে দেখাই দিয়েছেন এইভাবে চলো, তোমার পারিবারিক জীবনের সমস্যার সমাধান, রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধান, সমস্ত কিছুর সমস্যার সমাধান কিসের মাধ্যমে বলেন? কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এখন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি যখন পড়ালেখা শেষ করিয়া বাগদাদ শহরের মধ্যে চিন্তা করলে একটু ঘুরি, বাগদাদ শহর ঘুরি ঘুরি দেখতেছে, হঠাৎ করে এরকম দেখতেছে এক জায়গার মধ্যে কিছু আলোচনা হইতেছে, এক পণ্ডিত বসাই উনি লেকচার দিতেছে, উনি যাইয়া ওইখানে বসছে, বসার সাথে সাথে যিনি পণ্ডিত ছিলেন ওনার মুখের কথা বন্ধ হয়ে গেছে। তো এই জনগণ শ্রোতারা বলে কথা বলেন না কেন? বলে আমি কথা তো বলতে আর পারবো না, এখানে কোন এক মুহাম্মদী ঢুকছে। কে ঢুকছে? মুহাম্মদী অর্থাৎ মুসলমান ঢুকছে, আমার কথা আর বাইরিবে না, ওই মুহাম্মদীকে ওই মুসলমানকে বাইর করিয়ে নিয়ে আসো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বসে আছেন, তখন মাইক থেকে ঘোষণা করা হইল যখন তুমি এখানে যদি চলে আসো তোমার নিরাপত্তা দেওয়া হবে, চলে আসো, তোমাকে আমরা কিছুই করব না। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আসলেন। এখন ইহুদি পণ্ডিত বলে তুমি যে আমাদের এখানে ঢুকে পড়ছো, তুমি তো অন্যায় করছো, তোমাকে একটা কথা বলি, কয়েকটা প্রশ্ন করব, যদি প্রশ্নগুলার উত্তর ঠিক মতো দিতে পারো তোমাকে ছাড়বো, নচেত আমাদের এখানে ঢুকার কারণে তোমাকে আমরা বন্দী করব। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেছেন, কি করবেন। হঠাৎ করে ওনার কোরআনের এই আয়াত মনে আসছে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছে যত জিনিস আছে সকল কিছুর সমাধান আমি কোথায় রাখছি? কোরআনের মধ্যে রাখছি। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে ইহুদি পণ্ডিত প্রশ্ন করে, তোমাকে প্রথম প্রশ্ন করি, বলো দেখো তুমি একটু বলতে পারো কিনা, দেখো এমন এক কি আছে যার কোনো দুই নাই? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কোরআনের দিকে নজর করলেন, চিন্তা পেরেশানি উবে গেল, চলে গেল। কোরআনের মধ্যে আয়াতগুলোর মধ্যে যখন নজর করলেন উনি দেখলেন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন, তার কোনো কি নাই, শরীক নাই, দুই নাই। কি নাই? দুই নাই। দুইজন আছে? নাউজুবিল্লাহ, আল্লাহর দুই হইতে পারে না। উনি কোরআন থেকে জবাব দিলেন, বলে ঠিক আছে তোমাকে দ্বিতীয় প্রশ্ন করি, তুমি বলো দেখি এমন দুই কি আছে যার কোনো তিন নাই? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কোরআনের মধ্যে নজর দিলেন, কোরআন বিছাইয়া খোঁজ করিয়া উনি আয়াত বাইর করলেন, ওয়া জাআলনাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদ আইয়াযযাকারা ওয়া আরাদা শুকুরা। দিন এবং রাত এই জিনিসটা দুইটা, এটার কোনো কি নাই? তিন নাই। তিন আছে কিনা বলেন? নাই। হয়তো রাত হবে নচেত দিন হবে, এর তৃতীয় আর কোনো কিছু নাই। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন দ্বিতীয় প্রশ্নটার জবাব দিল, ইহুদি পণ্ডিত আবার প্রশ্ন করে এমন কি তিন আছে যার কোনো কার নাই? প্রশ্নটার জবাব দাও। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কোরআন থেকে খুঁজিয়া দেখলো যে আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে তিনটে বিষয়ের কথা বলছে। একটা হইল কলম, আরেকটা হইল কুরসি, আরেকটা হইল মাহফুজ, লোহে মাহফুজ। উনি কোরআন থেকে জবাব দিচ্ছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আছে কিনা বলেন কোরআনের মধ্যে? সূরা অর্থাৎ ইসের মধ্যে আয়াতুল কুরসির মধ্যে আছে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ফি লাওহিম মাহফুজ। কোরআনে আছে কিনা বলেন? আছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইহুদি পণ্ডিত আবার প্রশ্ন করে এমন চার কি আছে বলা যার কোনো ফাঁস নাই? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জবাব দেয় আল্লাহ তাআলা আসমানি চারটি কিতাবকে নাযিল করছেন, এগুলো হলো সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন, তাওরীত, ইনজিল, জবুর। এটার কোনো ফাঁস নাই। আছে কিনা বলেন? নাই। বলে ঠিক আছে এমন ফাঁস কি আছে যার কোনো ছয় নাই? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কোরআন থেকে রিসার্চ করিয়া বলতেছে আল্লাহ তাআলা খামসু সালাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের উপরে ফরজ করছেন যার কোনো ছয় নাই। বলে ঠিক আছে তোমাকে আরেকটা প্রশ্ন করি, বলো তো এমন
ছয় কি আছে যার কোনো স্বাদ নাই? হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি কোরআন থেকে জবাব দেয়, ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা এই জমিনকে আসমানকে ফি সিত্তাতি আইয়াম কয় দিনে সৃষ্টি করেছেন? বলে 6 দিনে সৃষ্টি করেছেন। এরপরে বাইজিদ বোস্তামীকে ইহুদি পণ্ডিত আবার জিজ্ঞাসা করে, হাত কি আছে যার কোনো হাত নাই? হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা আসমানকে সৃষ্টি করছে 7 তর বিশিষ্ট। কয় তর? যার কোনো কি নাই, হাত নাই। বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহিকে আবার ইহুদি পণ্ডিত জিজ্ঞাসা করে, এখন বলেন তো এমন কি হাত আছে যার কোনো নয় নাই? হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি জবাব দেন কোরআন থেকে দেখিয়া, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ তাআলার বিশেষ 8 জন ফেরেশতা আছে। কয়জন? 8 জন, যারা আল্লাহ তাআলার আরশকে বহন করে। এই 8 জন ফেরেশতা আছে, এদের কোনো নয় নাই। কি নাই? নয় নাই। এই 8 জন ফেরেশতা, আমার সময় কম, এই 8 জন ফেরেশতার যদি পরিচয় দিই কথাগুলো আরো দিলগ্রাহী হবে, আমাদের আল্লাহ তাআলার কুদরতটা আরো ভালোভাবে বোঝা যাবে। সময় তো কম, বলা তো যাবে না, কথা বুঝছেন কিনা? সময় কম, সময় দিয়েছে কম, কিছুই করার নাই। এখন বলতেছি ফেরেশতা কয়জন বলেন? 8 জন, যারা আরশকে কি করবে? বহন করবে। এরপর বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি ইহুদি পণ্ডিত বলে, এবার বলেন তো এমন নয় কি আছে যার কোনো দোষ নাই? হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি কোরআন থেকে তাকাইয়া, কোরআন থেকে খুঁজিয়া আবার জবাব দেয়, ফি তিসআতি রাহতিন ইউফসিদুনা ফিল আরজ। হযরত সালেহ আলাইহিস সালামের উটনিকে যারা হত্যা করছে এরকম সন্ত্রাসী হইল 9টা, যার কোনো কি নাই, দোষ নাই। এরপরে বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহিকে আবারও জিজ্ঞেস করে, এমন 10 কি আছে যার কোনো 11 নাই? হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি কোরআন থেকে জবাব দেয়, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা 10 রাতের খতম, আল্লাহ তাআলা 10 রাতের কসম করছে, যার কোনো কি নাই, 11 নাই। হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহিকে ইহুদি পণ্ডিত আবার বলেন দেখি এমন 11 কি আছে যার কোনো 12 নাই? হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি কোরআন থেকে জবাব দেয়, আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কমারা রাআইতুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই 10 জনকে, যেই 11 জনকে ওনাকে সিজদা করতে দেখছে তারকা, তার কোনো কি নাই, 12 নাই। বলেন তো এমন কি আছে যাই 12, যার কোনো কি নাই, 13 নাই? বলে আল্লাহ তাআলা আমাদের জন্য মাসকে গণনা করার জন্য 12 মাস রাখছে, যার কোনো কি নাই, 13 নাই। এভাবে প্রশ্ন করতে করতে অনেকগুলো প্রশ্ন করার পরে সমস্ত প্রশ্নের যখন নাকি বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি জবাব দিছে, এখন তার তো নিরাপত্তা দিতে হবে। বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তো আপনার অনেকগুলো প্রশ্নের জবাব দিছি মুহতারাম, এবার আপনাকে আমি একটা প্রশ্ন করব, আপনি আমার প্রশ্নটার জবাব দিবেন। কথা বুঝছেন কিনা? কয়টা প্রশ্ন করবে? একটা। বলে ঠিক আছে, অবশ্যই জবাব দিব। তুমি এতগুলো পারলে আমি একটা পারবো না কেন? কয় আচ্ছা মুহতারাম বলেন দেখি, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে সর্বপ্রথম কে ঢুকবে? জান্নাতের চাবি কার কাছে থাকবে? হযরত বাইজিদ বোস্তামীর প্রশ্নের সাথে সাথে ইহুদি পণ্ডিত হাক্কা বাক্কা, কোনো জবাব দেয় না। শ্রোতারা বলে, হুজুর পণ্ডিত মশাই জবাব দেন। জবাব দেন না কেন? বলে না জবাব দিব না। বলে জবাব দিবেন না কেন? বলে জবাব দিলে তো আমারও খবর আছে, তোমাদেরও খবর আছে। বলে খবর করুম না। বলেন কি জবাবটা দেন। বলে জবাব দিলে আমার কোনো ক্ষতি করবে না তো? বলে না। বলে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতের চাবি যার কাছে থাকবে, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ইহুদি মানুষগুলো মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের মধ্যে সবকিছুর সমাধান আছে কিনা বলেন? আছে। এখন কোরআনের মধ্যে আরেকটা সমাধান আছে। আমরা গুনাহ করি। কয় মিনিট আছে? কয় মিনিট আছে বলেন, ওইভাবে কথা বলুন, কথা তো শেষ করতে হবে। হ্যাঁ, কয় মিনিট আছে? 5 মিনিট আছে। 5 মিনিটের মধ্যে কথা শেষ করতে হবে। কথা বলে শেষ করি, কারণ আমি যে আয়াত পড়ছি ওই আয়াতও আসতে পারি নাই। মেরে ভাইও, আমরা এই হেদায়েতের উপর থাকার জন্য, ঈমানের উপর থাকার জন্য আল্লাহ তাআলা কি দিবেন? সংবিধান দিবেন। সংবিধানের নাম কি? কোরআন। এই কোরআনের মধ্যে সকল কিছু সমাধান আছে কিনা বলেন? আছে। এখন এই কোরআনের সমাধান থাকার পরেও আমরা মাঝে মধ্যে ভুল করি কিনা? ভুল করি কিনা বলেন? করি, গুনাহ করে ফেলাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মজিদের থাকার পরেও যেহেতু আমরা ভুল করি,
আল্লাহ তাআলা গুনাহ করে ফেলি, আমরা হতাশ হয়ে যাই, আল্লাহ তাআলা বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। লম্বা কথা বলা যাবে না, ছোট্ট একটা চুটকি বলিয়ে শেষ করে দিতেছি। মেরে ভাইও একটু খেয়াল করে শুনেন। একবার এক ব্যক্তি, রাখাল ব্যক্তি, জঙ্গলে গেছে। কোথায় গেছে? জঙ্গলে যাইয়া গরু বাঁধছে। গরু বাঁধার পরে এই গরুকে একটা বাঘ দেখছে। কে দেখছে বলেন? বাঘ দেখছে। বাঘ দেখিয়া এই গরুকে হামলা করতে গেছে। গরু ছুটিয়া জঙ্গলের ভিতরে যাইয়া একটা ডোবার মধ্যে পড়ে গেছে। ডোবার মধ্যে অনেকগুলো কাঁচরা টাচরা আছে, তো ওই ডোবার মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে বাঘও যাইয়া লাফ দিছে ডোবার মধ্যে, কাদা ডোবা, গড় বলি আমরা এটাকে। এখন যখন নাকি বাঘে গরুকে হামলা করতে যায়, তখন বাঘে আর আগাইতে পারে না, গরু তো আগাই চলে গেছে, বাঘ কাঁচরার মধ্যে আটকে গেছে। এখন গরু মিটি মিটি হাসে। কে হাসে কন? কথা বুঝেন আমার? হাসে কে? গরু হাসে। সবাই ওয়াইফাই কি বলে এটার, ইউটিউব ওয়ালার দিকে তাকায় রয়েছেন। আগে কথা শুনেন, ওটা পরে দেখিয়েন, ইউটিউব থেকে দেখিয়ে নিয়েন পরবর্তীতে। শুনেন, এখন সবাই গরু যখন মিটি মিটি হাসে, তো এখন বাঘে বলে তুমি হাসো কেন? তুই হাসোস কা? বলে হাসি কারণ আছে। কারণ কি? আচ্ছা বাঘ মশাই, আপনি তো হইলেন বনের রাজা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কোনো মালিক আছে নি? বলে আমি হইলাম বনের রাজা, আমার আবার মালিক কে? আমি তো সর্বসেরা, আমার আবার মালিক হবে কে? এই জন্যই তো হাসি, এই জন্যই কি করি? হাসি। মানে কি? মানে তো বুঝলাম না। বলে শুনেন বাঘ মশাই, আমার একজন কিন্তু মালিক আছে, উনি আমার এখানে থুয়ে গেছে, বিকেল বেলা আমার খুঁজতে আসবে, আসি যখন আমাকে জঙ্গলে পাইবে না, চারিদিকে খুঁজবে, খোঁজার পরে এই ডোবাতে আমাকে পাইবে। আপনি তো আর আগাইতে পারতেছেন না, আপনারাও দেখবে আমারও দেখবে, বিশাল একটা লাঠি লইয়া আপনার মাথার মধ্যে 4-5টা বাড়ি দিয়া আপনারা শেষ করিয়া আমাকে উদ্ধার করিয়া নিয়ে যাবে। আমার মালিক আছে, এই জন্য মালিক আসবে, এই জন্য মালিকের সাথে সাক্ষাৎ হবে, এই জন্য আমি হাসি। মেরে ভাইও, এই ঘটনার থেকে আমরা কি বুঝতে পারি? আমার আর আপনার মালিক আছে কিনা বলেন? মালিক যেহেতু আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, মালিকের রহমত থেকে নৈরাশ হইতে পারা যাবে না, মালিকের দিকে ধ্যানকে রাখতে হবে। মেরে ভাইও, বিকালে যেরকম নাকি গরুর মালিক আছে, রাত্রের অন্ধকারে তাহাজ্জুদে নামাজে আমার আর আপনার মালিক আছে কিনা? তাহলে যদি গুনাহ হয়ে যায়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার রহমতের নৈরাশ না হইয়া আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।